ফ্লোর লেভেলেই কি গ্রেড বিম দিবেন না নিচে দিবেন? সব গ্রেড বিম কি একই লেভেলে দিবেন? কোথায় দেওয়া সঠিক তাই বলবো আজকে। স্বাগত করছি আজকের আরেকটি নতুন ভিডিওতে। আমি বিষ্ণু রায় বলছি। আমি সবসময় বলি কিভাবে খরচ বাঁচায় বিল্ডিংয়ের ক্ষেত্রে, আমি এই সব টপিক নিয়ে ধারণা দিয়ে থাকি। তো দেখেন আমার এই সাইটটিতে প্রথমে চতুর্দিকে সব কলামগুলো আবদ্ধ করে নেওয়া হয়েছে এবং এর উপরে আমরা 10 ইঞ্চি গাঁথুনি দিয়েছি পিন্থ লেভেল বা ফ্লোর লেভেল থেকে। এখন এই গাঁথুনিটা আপনি আপনার 2 ফিট দিতে পারেন, 2.5 ফিট দিতে পারেন, এর নিচেও দিতে পারেন। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার কিসের উপর? রোড লেভেলের উপর। আপনার বিল্ডিং থেকে রোড কতটা উঁচুতে আছে এবং আপনার ফ্লোর লেভেল আপনি কতটা উপরে নেবেন। তার জন্য অবশ্যই যদি সে দক্ষ মিস্ত্রি হয়ে থাকে তাহলে আগেই ওয়াটার লেভেল করে নেবে সেটা আপনার ফ্লোর লেভেল কতটা উঁচুতে নেবেন। এবার আমি তো গ্রেড বিম নিয়ে বলছি। আমার এই সাইটে আপনারা দেখছেন যে শর্ট কলাম হয়ে গেছে। শর্ট কলাম হওয়ার পরে আমি বেশি গাঁথিনি কারণ তার রোডের লেভেল বেশি উচ্চতা নেই। আমি এটাও বলবো আজকে যে আমার এই বিল্ডিংটা 1200 স্কোয়ার ফিটের। এখানে আপনি গ্রেড বিমটা জিএলএ দিয়ে ফ্লোর লেভেল পিথ লেভেল পর্যন্ত গাঁথুনি করতে 10 ইঞ্চি কত হাজার ইট লাগলো, এবং আপনি যদি সম্পূর্ণটাই জিএলএ আপনার গ্রেড বিমটা দিতেন তাহলে কি পরিমাণ খরচটা বেড়ে যেত। আর আমরা যে আগেই চতুর্দিকে সব কলামগুলোকে আবদ্ধ করেছি এটাতে কতটুকু খরচ কমে আসলো, আমি এই বিষয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখুন বলবো আমি। তো দেখেন ভাই, আমি চতুর্দিকে প্রথমে আমার এই সাইডটাতে 1200 স্কোয়ার ফিটের এই সাইডে বিল্ডিং হবে। এখানে আমি প্রথমে জিএলএ কলামগুলোকে আবদ্ধ করে নিলাম। নেওয়ার পরে 10 ইঞ্চি গাঁথুনি দিচ্ছি। গাঁথুনি দেওয়ার পরে আমরা বালি ভরাট করব, সম্পূর্ণ বালি ভরাট করব। বালি ভরাট করার পরে আমরা এই যে 2 ফিট উপরে আমরা তখন ভিতরের গ্রেড বিমগুলো দিব। অনেকেই আবার কি করে নিচ থেকে ইট গাঁথুনি করে উঠে উপরে গ্রেড বিমটা দিয়ে থাকে। তো এটা করবেন না। এটা করলে কি হবে, গাঁথুনিটা নিচের দিকে নামিয়ে যেতে পারে। তো যখন নিচের দিকে নামিয়ে যাবে তখন ফ্লোরটাও ফেটে যেতে পারে। তো এর জন্যই আমি বলবো যে কখনোই আগে নিচে গাঁথবেন না। যদিও আপনি চতুর্দিকে গাঁথুনি করলেন, গাঁথুনি করার পরে আপনি নিচ থেকে কখনোই ভিতরের গ্রেড বিমগুলো গাঁথুনি দেবেন না 10 ইঞ্চি। আগে কি করবেন, চতুর্দিকে গেঁথে নিলেন, গ্রেড বিম দিয়ে দিলেন, চতুর্দিকে বালি ভরাট করলেন, রাবিশ বালি অবশ্যই আমি বলবো আপনি অবশ্যই রাবিশ বালি ব্যবহার করবেন। এরপরে আপনি ভিতরের গ্রেড বিমগুলো দিবেন 2 ফিট উপরে, বা আপনার যতটুকু পছন্দ বা আপনার যতটুকু উচ্চতা নেবেন আপনি ফ্লোর লেভেল। এটা করলে আপনার কি উপকার হবে আমি এখন সেটা বলবো। উপকার হবে এটাই যে আপনি যদি সম্পূর্ণ গ্রেড বিমগুলো জিএলএ করতেন, শর্ট কলামের নিচে করতেন, তাহলে কি হতো, এই যে আপনার ফুল লেভেল পর্যন্ত ভিতরে চতুর্দিকে বাইরে কত হাজার ইট লাগতো একবার ভেবে দেখুন। তো আমার এই সাইটে 1200 স্কোয়ার ফিট সাইটে চতুর্দিকে ঘেরা করতে, ইটগুলো গাঁথনি করতে প্রায় 2000 ইট লেগেছে শুধু চতুর্দিকে। আমি যদি আবার ভিতরেরগুলো গাঁথনি করতাম তাহলে দেখতেন যে আমার আবার 2000 ইট লাগতো। তো আপনার এই 2000 ইট সেভ হচ্ছে, শুধু ইটেই যে সেভ হচ্ছে সেটা না ভাই। আমি বলছি আপনার এখানে লেবার খরচ, আপনার এখানে সিমেন্ট, আপনার এখানে বালি গাঁথনি করতে সময় সবই অপচয় হচ্ছে। তো এখন মজবুতের কথা যদি আমি আসি, অবশ্যই আমি যেটা বলছি আপনি এই নিয়মে যদি করেন আপনার বিল্ডিং অবশ্যই মজবুত হবে। আপনি পরবর্তীতে ফ্লোর লেভেলে ভিতরের গ্রেড বিমগুলো দেন না, তাহলে আপনার পার্টিশন ওয়ালগুলো সেই সব জায়গায় ভালো মজবুত হবে। রাবিশ বালি দিয়ে এখন ভরাট করেন না আপনার চতুর্দিকে বিল্ডিংটি। প্রিয় ভাইয়েরা আমার, কিভাবে খরচ বাঁচায় বিল্ডিংয়ের ক্ষেত্রে আমি সবসময় এটা বলি। এখন আপনি এটা সবসময় মিস্ত্রিরা করে থাকে, তারা মানে বাঁচানোর ক্ষেত্রে, নিজেকে বাঁচানোর ক্ষেত্রে বা তাদের সাইটে সময় অপচয় করানোর ক্ষেত্রে মিস্ত্রিরা যেটা করে বলে মালিককে বুঝায় দেয় একসাথে আমরা সব বিমগুলো ঢালাই করে ফেলতেছি, আবার বারবার কেন ঢালাই করবেন আপনার বিম, এটা বলে থাকে। তো এটার ক্ষেত্রে যে মালিকের অনেকটা সেভ হয়, এই যে ইটের গাঁথুনিগুলো থেকে অনেকটা রক্ষা পায়, কারণ তারা তো কাজ করতে পারলে টাকা। এখন আপনার যে মজবুত কিভাবে হচ্ছে বা মজবুতও হবে, আবার টাকার খরচটাও কমে আসবে, সেসব বিষয়ে
সবসময় লক্ষ্য রাখা উচিত। যেহেতু আমার এই ভিডিওটা মাত্র 5-6 মিনিটের হবে বা আমার এই ভিডিওগুলো এরকমই হয়ে থাকে, বেশি সময় না, আপনি ধৈর্য সহকারে আমার এই ভিডিওগুলো দেখেন, শুনেন, তাহলে দেখবেন আপনার বিল্ডিংয়ের অনেকটা সেভ হবে, আপনার বিল্ডিং করার ক্ষেত্রে অনেকটা সেভ হবে। যেমন এই ফ্লোর লেভেলে আপনার 2000 ইটও বাঁচতেছে, তার সাথে সিমেন্ট বাঁচতেছে, বালি বাঁচতেছে এবং লেবার খরচ বাঁচতেছে, ভেবে দেখুন। তো এইভাবে সেভ যদি আপনি আপনার বিল্ডিংটা করেন অপচয়ের রোধ থেকে, তাহলে দেখবেন আপনার অনেকটা এগিয়ে আসবে আপনার বিল্ডিংয়ের স্বপ্ন পূরণের জন্য। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।